শিক্ষক কর্মচারী পাচ্ছে মূল বেতনের 50% বৈশাখী ভাতা। গ্রেড ভিত্তিক কে কত টাকা বৈশাখী ভাতা পাচ্ছেন, এর সাথে সরকারি চাকরিজীবী সহ পেনশনরা কত টাকা বৈশাখী ভাতা পাচ্ছেন এবং হিসাব পদ্ধতি কিভাবে করবেন, কত তারিখে ব্যাংকে টাকা ঢুকবে, এর সাথে কত তারিখের মধ্যে বেতন বিল সাবমিট করবেন, কত পার্সেন্ট সাবমিটের নির্দেশ রয়েছে, সত্যি কি ভাতা বৃদ্ধি পাচ্ছে, ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপনে কি বলা রয়েছে, সকল কিছু নিয়ে আজকের সম্পূর্ণ ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকছে। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন এবং বেতন ভাতা সহ এমপিও শিক্ষকদের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলে আসলাম আমরা আমাদের মূল ভিডিওতে। দৈনিক শিক্ষা.com-এর এক প্রতিবেদন প্রকাশ পেয়েছে। এখানে বলা হয়েছে এমপিওভুক্ত শিক্ষকদের বৈশাখী ভাতার বিল সাবমিটের নতুন খবর। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ইএমআই সেলের এক কর্মকর্তা দৈনিক শিক্ষা.com-কে এ তথ্য জানিয়েছে। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বৈশাখী ভাতার বিল সাবমিট কার্যক্রম গত 26শে মার্চ থেকে শুরু হয়েছে। আজ মঙ্গলবার 31শে মার্চ সন্ধ্যা 6টা 20 পর্যন্ত মোট 1167টি শিক্ষা প্রতিষ্ঠানের 22,934 জন শিক্ষক কর্মচারী বিল এখনো সাবমিট করা হয়নি। কর্মকর্তারা দ্রুত এ বিল সাবমিটের জন্য শিক্ষকদের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ইএমআই সেলের এক কর্মকর্তা দৈনিক শিক্ষা.com-কে এ তথ্য জানিয়েছে। তিনি বলেন, এই মাসটা নিয়ে আমরা খুব বিপদে আছি। বৈশাখী ভাতা ও এ মাসের বিল সাবমিট গত 26শে মার্চে আমরা চালু করেছিলাম, কিন্তু গতকাল সোমবার সকাল 6টা পর্যন্ত আমরা দেখলাম যে প্রায় 56টি প্রতিষ্ঠানের 7 থেকে 800 শিক্ষক এ বিল সাবমিট করেননি। গড়িমসি করে গতকাল সোমবার বিকেল পর্যন্ত 41টি প্রতিষ্ঠান সাবমিটই করেননি। যারা করেছেন তারা বেতন পেয়ে যাবেন এবং বৈশাখী ভাতার জন্য আজ মঙ্গলবার সন্ধ্যা 6টা পর্যন্ত 1167টি প্রতিষ্ঠানের 22,934 জন শিক্ষক এখনো বিল সাবমিট করেননি। আমরা আগামী বুধবারের মধ্যে বিল সাবমিট শেষ করতে চাই, যেন বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে আমরা প্রস্তাব পাঠাতে পারি। এর আগে 27শে মার্চ এমপিওভুক্ত স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের বৈশাখী ভাতার বিল সাবমিট করার অপশন চালু করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে সকল শিক্ষক কর্মচারীকে বিল সাবমিটের আহ্বান জানানো হয়। তারিখের মধ্যে বিল সাবমিট করতে হবে এমন প্রশ্নের উত্তরে এক কর্মকর্তা বলেছেন, এপ্রিলের 2 তারিখের মধ্যে আমরা বিল সাবমিট করতে চাই। এর আগে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মার্চ মাসের বেতনের বিল সাবমিটের অপশন চালু করা হয়। 28 মার্চের মধ্যে বিল সাবমিট করার শেষ সময় ছিল। তো এই ছিল আজকের বিস্তারিত ভিডিও। আপনারা পুরো ভিডিওটি দেখলেন। পরিষ্কারভাবে বলে রাখি, বেসরকারি শিক্ষকদের বৈশাখী ভাতার বোনাসের কোনো রূপ বৃদ্ধি পায়নি। পূর্বের ন্যায় আপনারা বেসিকে 20% বৈশাখী ভাতা পাবেন। বৈশাখী ভাতার বিল সাবমিটে ইএমআই সেলে 20% বৈশাখী ভাতার বিল সাবমিট করার নির্দেশনা রয়েছে। তাই বলা যায় 50% ভাতা বৃদ্ধির বিষয়টি সম্পূর্ণরূপে একটি গুজব। আপনারা অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে বেতন বিল সাবমিট করবেন। ভিডিও সবার আগে পেতে আমাদের নিউজ লাইভ 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।